নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম, ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক দীক্ষিত ভক্তের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের মধ্যে অনেকেই দীক্ষা গ্রহণ করেছেন, আবার অনেকে ভবিষ্যতে দীক্ষা গ্রহণ করার ইচ্ছা রাখেন। কিন্তু দীক্ষা গ্রহণ করার পর একজন সাধকের জীবনে কি কি কর্তব্য পালন করা উচিত এবং কোন কোন বিষয় একেবারে পরিহার করা উচিত তা অনেক সময় আমরা সঠিকভাবে জানি না। শুধুমাত্র দীক্ষা গ্রহণ করলেই আধ্যাত্মিক জীবনে সাফল্য আসে না। দীক্ষা হলো পথ চলার শুরু। এরপর গুরুদেবের নির্দেশ অনুযায়ী নিয়মিত সাধনা, ভক্তি, নিষ্ঠা ও আত্মশুদ্ধির মধ্যে এই পথ ধরে এগিয়ে যেতে হয়। আজ আমরা গুরুজনেদের অমূল্য উপদেশের আলোকে জানব দীক্ষার পর আমাদের জীবন কেমন হওয়া উচিত। দীক্ষা লাভের পর সর্বপ্রথম যে কাজটি করা উচিত তা হল নিজের গৃহে একটি পবিত্র উপাসনালয় তৈরি করা। দীক্ষাগুরুর একটি ছবি এবং ইষ্ট দেবতার একটি ছবি সংগ্রহ করে পরিষ্কার ও সুন্দরভাবে বাঁধিয়ে নিজের পুজোর আসনে স্থাপন করুন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই ছবিগুলিকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফুল, তুলসী, বেলপাতা অর্পণ করে ধূপ দীপ জ্বালিয়ে শ্রদ্ধার সঙ্গে পুজো করুন। মনে রাখবেন, এটি কেবল একটি ছবি নয়, ভক্তিভাবে বিশ্বাস করবেন ভগবান ও গুরুদেব সেই ছবির মাধ্যমে জীবন্তভাবে বিরাজ করছেন আপনার ঘরে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। অর্থাৎ আন্তরিক ভক্তি ও প্রার্থনার মাধ্যমে ছবিও একদিন জীবন্ত উপস্থিতির অনুভূতি দেয়। তাই জপ, ধ্যান, প্রার্থনা, সন্ধ্যা দেখানো, ভোগ নিবেদন সব কিছু এই পবিত্র ছবির সামনে সম্পন্ন করুন। স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ মনন, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সাধুসঙ্গ সবই প্রয়োজনীয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জপ ও ধ্যান। কারণ জপ ও ধ্যানই মনকে শুদ্ধ করে, অন্তরকে ভগবানের দিকে নিয়ে যায় এবং আত্মাকে জাগ্রত করে। অনেক সময় অসুস্থতা, ব্যস্ততা বা পারিবারিক সমস্যার কারণে দীর্ঘ সময় সাধনা করা সম্ভব হয় না। তবুও সাধনা একদিনও বন্ধ করা উচিত নয়। যদি বেশি সময় না পান তবে অন্তত 10 থেকে 15 মিনিট ভক্তি ভরে প্রণাম, প্রার্থনা ও জপ করুন। সাধনার ধারাবাহিকতা ভাঙা যাবে না, কারণ আধ্যাত্মিক জীবনে নিয়মই সবচেয়ে বড় শক্তি। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? আমরা প্রায়ই ভুলে যাই এই মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কী। শাস্ত্র ও মহাপুরুষরা এক বাক্যে বলেছেন, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হল ভগবান লাভ। শুধু আহার, নিদ্রা, ভোগবিলাস, অর্থ উপার্জন এবং সংসারের নানা ব্যস্ততার মধ্যেও যদি জীবন কেটে যায়, তাহলে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কোথায়? মানুষের বিশেষত্ব হলো তার ঈশ্বর চিন্তা করার ক্ষমতা আছে। যতদিন শরীরে শক্তি আছে, মনে উদ্যম আছে, ততদিন ভগবান লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আলস্য, অজুহাত এবং কালক্ষেপ আধ্যাত্মিক জীবনের বড় শত্রু। আজ নয়, কাল নয়, এমনভাবে করতে করতে একদিন দেখা যাবে জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ভগবানের জন্য কিছুই করা হয়নি। তাই এখন থেকেই দৃঢ় সংকল্প করুন, আমি জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ভগবানকেই লাভ করব।
অনেক ভক্তই একটি সাধারণ অভিযোগ করে থাকেন, দীক্ষার পর প্রথম দিকে জপ ধ্যানে খুব আনন্দ হয়, মন সহজেই ভগবানের দিকে চলে যায়, কিন্তু কিছুদিন পরে সেই আনন্দ যেন হারিয়ে যায়। মন বসতে চায় না, জপ করতে ভালো লাগে না, অন্তর শূন্য শূন্য মনে হয়। এই অবস্থাকে দেখে অনেকেই ভয় পেয়ে যান, ভাবেন হয়তো আমার ভক্তি চলে গেছে। কিন্তু মহাপুরুষরা বলেছেন এটাই আধ্যাত্মিক পথের একটি স্বাভাবিক পর্যায়। এই সময় নিরাশ না হয়ে আরও বেশি ব্যাকুলতার সঙ্গে ভগবানকে প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে কাঁদতে হবে, বলতে হবে, প্রভু আমি তোমাকে ছাড়া কিছুই চাই না, আমাকে তোমার পথে স্থির রাখো। যখন এই ব্যাকুলতা জন্মায় তখন ভগবানের কৃপায় সাধক আবার নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারে। অনেকেই ভাবেন সকালে 1 ঘন্টা জপ করলাম, সন্ধ্যায় আধ ঘন্টা ধ্যান করলাম, কাজ শেষ। কিন্তু আধ্যাত্মিক জীবন শুধু আসনে বসে কাটানোর কয়েক ঘন্টার নাম নয়। সারা দিনের জীবনে ভগবানের জন্য হতে হবে। হাতে কাজ করুন, মুখে প্রয়োজনীয় কথা বলুন, কিন্তু মনকে ভগবানের স্মরণে রাখুন। কাজের শুরুতে ঠাকুরকে প্রণাম করুন, কাজের মধ্যে মাকে স্মরণ করুন, ঠাকুরের কথা স্মরণ করুন। কাজ শেষে আবার ঠাকুর মা স্বামীজিকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম করুন। এইভাবে কর্ম ভক্তি একসঙ্গে চললে জীবন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে উঠবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন, রোজ 1 অধ্যায় করে গীতা পাঠ করো। গীতা মানুষের মনকে শুদ্ধ করে। মন যখন নিচের দিকে নামে, নানা দুশ্চিন্তা কুপ্রবৃত্তি আক্রমণ করে, তখন গীতা পাঠ সেই অন্ধকার দূর করে দেয়। তাই প্রতিদিন কিছু সময় সদ্গ্রন্থ পাঠ করুন। শ্রী শ্রী ঠাকুর, মা শারদা, স্বামীজির জীবনী পড়ুন, তাদের উপদেশ নিয়ে ভাবুন, সাধুসঙ্গ করুন, ভগবানের আলোচনা করুন। দেখবেন মন ধীরে ধীরে পবিত্র ও দৃঢ় হয়ে উঠছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তাকে যত চিন্তা করবে ততই বিষয়াসক্তি কমবে। ভগবানের প্রতি ভালোবাসা বাড়লে জাগতিক আকর্ষণ স্বাভাবিকভাবেই কমতে থাকে। তখন অন্যের সম্পদ দেখে হিংসা হয় না, নারীর মধ্যে মাতৃরূপ দেখা যায়, দাম্পত্য জীবনেও ঈশ্বর চিন্তার সহায়ক হয়ে ওঠে। ক্রমে মানুষ সংসারের থেকেও সংসারের দ্বারা আবদ্ধ থাকে না। এই অবস্থাকেই বলা হয় অনাসক্তি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন, ভগবান মানুষকে বিদ্যা ও অবিদ্যা দুটো পথই দিয়েছেন। বিদ্যা হলো বিবেক বৈরাগ্য, আর অবিদ্যা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ ইত্যাদি। যে বিদ্যার পথ অনুসরণ করে সে ভগবানের দিকে এগিয়ে যায়, যে অবিদ্যার পথ অনুসরণ করে সে আরও বেশি করে সংসারের মায়ায় জড়িয়ে পড়ে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কোন পথে চলছি। এবার জেনে নিন দীক্ষার পর কি কি করা একদমই উচিত নয়। প্রথমটি হলো আড্ডা ও পরচর্চা। অকারণ আড্ডা, গল্প গুজব, পরনিন্দা সাধনার সবচেয়ে বড় শত্রু। এগুলো মনকে বিক্ষিপ্ত করে এবং ভগবানকে ভুলিয়ে দেয়। দ্বিতীয়টি হলো গুরু বা ইষ্টের নিন্দা সহ্য করা। যেখানে গুরুদেব বা ইষ্ট দেবতার নিন্দা হয় সেই স্থান পরিত্যাগ করুন। সামর্থ্য থাকলে ভদ্রভাবে প্রতিবাদ করুন। ভক্তের হৃদয়ে গুরু ও ইষ্টের প্রতি অটল শ্রদ্ধা থাকা অত্যন্ত আবশ্যক। তৃতীয়, মিথ্যা কথা বলা। যা পালন করতে পারবেন না তা কখনোই প্রতিশ্রুতি দেবেন না। সন্দেহ থাকলে বলুন, আমি চেষ্টা করব, কিন্তু কথা দিয়ে তা রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। চতুর্থটি হলো ভগবানকে ভুলে যাওয়া।
সবচেয়ে বড় ভুল সাধনার সময় ভগবানকে স্মরণ করা, আর বাকি সময় সম্পূর্ণরূপে ভগবানকে ভুলে যাওয়া। এটাই মানুষের জীবনে চরম ভুল। ভক্তের জীবন সর্বদা ঈশ্বর স্মরণে রঞ্জিত হওয়া উচিত। পঞ্চমটি হল সাধনায় অনিয়ম করা। আজ ভক্তি ভরে জপ করলাম, কাল হয়তো করলাম না, এইভাবে কখনোই আধ্যাত্মিক উন্নতি হয় না। অল্প করলেও প্রতিদিন করুন। নিয়মিত সাধনায় সাফল্যের চাবিকাঠি। প্রিয় ভক্তবৃন্দ, দীক্ষা কেবল একটি ধার্মিক অনুষ্ঠান নয়। দীক্ষা হলো নতুন জীবনের সূচনা। দীক্ষা হলো আত্মার জাগরণ। দীক্ষা হলো ভগবানের দিকে এগিয়ে যাওয়ার মহাপবিত্র অঙ্গীকার। তাই গুরুদেবের দেওয়া মন্ত্রকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করুন। নিয়মিত জপ করুন, ধ্যান করুন, সদ্গ্রন্থ পাঠ করুন, সৎসঙ্গ করুন, ভগবানের ওপর নির্ভর করুন। একদিন অবশ্যই তার কৃপা লাভ করবেন। শ্রী শ্রী ঠাকুর, মা শারদা এবং স্বামীজির চরণে এই প্রার্থনা করি, তাদের আশীর্বাদে আপনাদের সকলের জীবনে ভক্তি, বিশ্বাস, বৈরাগ্য ও ঈশ্বর প্রেমে পরিপূর্ণ হয়ে উঠুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, প্রিয়জনেদের সঙ্গে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির চরণে। ধন্যবাদ।